লাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু তাদের সেই বিশ্ব চ্যাম্পিয়নের ধাঁচটা কিন্তু এখন আর নাই। যে ঝাঁজ তাদের ফুটবলে সেটা কিন্তু এখন নাই। এখন ব্রাজিল রীতিমতো ভঙ্গুর। বর্তমানে যে লাতিন আমেরিকার বাছাই পর্ব চলছে সেখানে তারা 12টা ম্যাচ খেলেছে, পঞ্চম স্থানে আছে। 12 ম্যাচে তাদের সংগ্রহটা হচ্ছে 18 পয়েন্ট। জিতেছে মাত্র 5টা ম্যাচ, হেরেছে 4টা ম্যাচ, 3টা ম্যাচে তারা ড্র করেছে। কোনো ম্যাচেই কিন্তু তারা মানে তাদের যে ব্রাজিল সুলভ যে পারফরমেন্স সেটা কিন্তু দেখা যায় নাই। আর এই দেখা না যাওয়ার কারণেই হতাশ ব্রাজিল ভক্তরা। একই সঙ্গে সর্বশেষ যে কোপা আমেরিকা টুর্নামেন্ট হয়েছে সেখানেও কিন্তু ব্রাজিলের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। মানে ব্রাজিলকে ব্রাজিলের রূপে তো দেখা যাচ্ছেই না, তাদের কাছ থেকে ভক্তরা যা প্রত্যাশা করে তার ছিটে ফোটাও নাই। 2024 সালটা কিন্তু এভাবেই কেটেছে। এখন সামনে 2025 সাল, তারপরে 26 হচ্ছে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে সেই বিশ্বকাপের আগে ব্রাজিলকে কিন্তু স্বরূপে ফিরতে হবে যদি তারা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চায়, একই সঙ্গে যদি ভক্তদের আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায়। সেক্ষেত্রে ব্রাজিলের নেতা হতে পারে কে বা নেতা হবে কে? বর্তমানে যে ব্রাজিল দলটা রয়েছে সেই দলটা কিন্তু তারকায় ভরপুর, প্রচুর পরিমাণে তারকা রয়েছে, একেবারে টপ টু বটম, গোলকিপার থেকে শুরু করে আক্রমণ ভাগের শেষ লাইন আপ পর্যন্ত প্রতিটা জায়গাতে ব্রাজিলের তারকায় ভরপুর। কিন্তু এই তারকা দিয়েও আসলে কিছু হচ্ছে না একজন যোগ্য নেতৃত্বের অভাবে। যেমন ধরেন ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্ব ফুটবলে শাসন করছে, কিন্তু ভিনিসিয়াস কিন্তু ব্রাজিল জাতীয় দলের জার্সিতে এখনো ওরকম ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতেই পারেননি। তার পারফরমেন্স ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে আকাশ পাতাল তফাত। যদি আপনি আক্রমণ ভাগের অন্যান্য দিকগুলো দেখেন সেখানে সাবিনহো এবং রাফিনহা তারা দুজনে মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি করেছে ব্রাজিল জাতীয় দলে। বাকিরা কিন্তু আর তেমন কিছু করতে পারে নাই। রদ্রিগো বলেন, ভিনিসিয়াস জুনিয়র বলেন, এনরিক বলেন বা অন্যান্য যত আক্রমণ ভাগের ফুটবলার আছে তারা কেউ কিন্তু ওরকমভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। মিডফিল্ডে ব্রাজিলের তারা করার অভাব নাই। ব্রুনো গুইমারেজ রয়েছেন, লুকাস বাকুয়েতা, জুয়েলিংটন, গার্সন, অনেকেই আছেন। আবার এখন তরুণ আন্দ্রে সান্তোস ভালো পারফর্ম করছেন, হয়তো বা তিনি খুব শীঘ্রই জাতীয় দলের ডাক পাবেন। কিন্তু নিজেদের মধ্যে যে কম্বিনেশনটা ওটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয় নাই ব্রাজিলে। এখনো পর্যন্ত তারা নিজেদের মধ্যে যে বোঝাপড়া সেটা কিন্তু অভাব দেখা যাচ্ছে। আর মিডফিল্ড এবং আক্রমণ ভাগ যদি দুর্বল হয় সেক্ষেত্রে ডিফেন্স এবং গোলকিপারদের আসলে কিছুই করার থাকে না, তাদের উপর চাপটা বেশি পড়ে, স্বাভাবিকভাবে ভুলগুলো এখানেও বেশি হয়। তো এই জায়গাটাতে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে। প্রত্যেকটা জায়গাতে প্রতিটা ফুটবলারকে দায়িত্ব নিতে হবে, তার মধ্যে একজন তো লিডারের অবশ্যই দরকার। সেই লিডারটা কে হবে সেটা 2025 সালে হয়তো বোঝা যাবে। তবে ভিনিসিয়াস জুনিয়র যদি ভালো করতে পারেন, রদ্রিগো যদি ভালো করতে পারেন, তাহলে কিন্তু ব্রাজিল একটা মোটামুটি ভালো একটা অবস্থানে চলে আসবে বলে আমার মনে হয়। এর মধ্যে আমার কথা হচ্ছে যে ব্রাজিলের কোচ দুরিবাল জুনিয়র, তার কৌশল, মানে দুরিবাল জুনিয়র যে কৌশল সেটা ব্রাজিল দলের সঙ্গে যায় না, মানানসই নয়। তার যে তার যে গেম রিডিং ক্ষমতা, বদলি করা, বিভিন্ন বিষয় নিয়ে আসলে ভক্তদের প্রচুর পরিমাণে আক্ষেপ, হতাশা, অভিযোগ রয়েছে। এখন সেগুলো কিভাবে দুরিবাল জুনিয়র ওভারকাম করতে পারেন কিনা ওটার উপর আসলে ব্রাজিলের সাকসেস বা সফলতা অনেকটাই কিন্তু নির্ভর করবে।